আর্জেন্টিনা বনাম উরুগুয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে আগামী 22 তারিখ বাংলাদেশ সময় ভোর 5:30টায় মাঠে নামতেছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে। এই ম্যাচকে ঘিরে আর্জেন্টিনার অবস্থান কি সেটা নিয়ে আলোচনা করতে চাই। আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা হয়ে গেছে, সব থেকে বড় মিসিং লিওনেল মেসি নেই। উরুগুয়ের সঙ্গে খেলতে পারবে না লিওনেল মেসি, এবং 26 তারিখে যে ব্রাজিলের সঙ্গে খেলা সেটাতেও খেলতে পারবে না লিওনেল মেসি। দি মারিয়া আগেই অবসর নিয়ে ফেলছে, এবার লিওনেল মেসি ইনজুরির কারণে একাদশ থেকে ছিটকে গেল। শুধু যে লিওনেল মেসি বা দি মারিয়ারাই একাদশে নেই সেটাও না, মিডফিল্ডে লো সেলসও নেই, ডিফেন্স লাইনে লিসান্দ্রো মার্টিনেজ নেই, গঞ্জালো মন্তিল নেই। এত এত ইনজুরির ধাক্কা দেখে অনুমান করাই যাচ্ছে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার জন্য ম্যাচটা সহজ হচ্ছে না। অনেকগুলো কারণে উরুগুয়ের সঙ্গে ম্যাচটি কঠিন হইতে চলেছে আর্জেন্টিনার জন্য। তার মধ্যে ইনজুরি বাধা একটা, মেসি না থাকা, ইনজুরিতে পড়া, মেসি সহ একাধিক প্লেয়ারের ইনজুরিতে পড়া, এটা একটা কারণ। নাম্বার 2, আর্জেন্টিনার বর্তমান ফর্ম। আর্জেন্টিনা 22 সালে বিশ্বকাপ জিতে গেছে, 24 সালে কোপা আমেরিকা জিতে গেছে, কিন্তু আর্জেন্টিনার বর্তমান ফর্মটা আগের মতো নেই। মেসি খেলুক কিংবা না খেলুক, দিমারিয়া খেলুক কিংবা না খেলুক, মাঠে নামবে আর্জেন্টিনা, জয় পাবে। সিম্পল কথা ছিল। সে আর্জেন্টিনা বাছাই পর্বের লাস্ট 5 ম্যাচ ধরে মাত্র 2টা জয় পাইছে, 3টা ম্যাচ জয় পায়নি, 2টা হেরে গেছে, একটা ড্র হয়েছে। 3 নম্বর কারণটা অ্যাওয়ে ম্যাচ। আর্জেন্টিনা অ্যাওয়ে ম্যাচ জিততেই পারতেছে না। লাস্ট 5 ম্যাচে যে 3টা জয় পায়নি, 3টাই অ্যাওয়ে ম্যাচ ছিল। যে 2টা ম্যাচ জয় পাইছে, 2টাই আর্জেন্টিনার ঘরের মাঠে খেলা ছিল। অর্থাৎ লাস্ট 3টা যে অ্যাওয়ে ম্যাচ খেলছে আর্জেন্টিনা বাছাই পর্বের, 3টার মধ্যে 2টা হেরে গেছে, একটা ড্র করছে, ভেনিজুয়েলার মতো দলের সঙ্গে ড্র করছে, প্যারাগুয়ের মতো দলের সঙ্গে হেরে গেছে। মানে অ্যাওয়ে ম্যাচে আর্জেন্টিনা ভালো করতেছে না, জয় পাচ্ছে না, প্রতিপক্ষের মাঠ থেকে জয় ছিনিয়ে আনতে পারতেছে না। 4 নম্বর কারণ যদি বলি, আর্জেন্টিনা এই বাছাই পর্বে যে 12টা ম্যাচ হয়েছে অলরেডি, তার মধ্যে প্রথম 7 ম্যাচের মধ্যে 6টাই জিতেছিল আর্জেন্টিনা, একটা মাত্র ম্যাচ হেরেছিল, সেটাই এই উরুগুয়ের বিপক্ষে। এবং উরুগুয়ে কিন্তু দুর্দান্ত ফর্মে আছে, আর্জেন্টিনাকে হারাইছে, এর আগে ব্রাজিলকেও হারাইছে, গেল কোপা আমেরিকাতেও ব্রাজিলকে হারাইছে উরুগুয়ে। এই ম্যাচটা উরুগুয়ের ঘরের মাঠে খেলা, তারা অবশ্যই আগায় থাকবে, এবং আর্জেন্টিনাও অ্যাওয়ে ম্যাচে পারফর্ম করতে পারতেছে না যেটা বললাম, তো সেই ক্ষেত্রে উরুগুয়ে অবশ্যই আগায় থাকবে। আর্জেন্টিনার জন্য ম্যাচটা কঠিন হবে, তবে জয় পাওয়া সম্ভব। যারা আছে তাদেরকে গুরু দায়িত্বটা পালন করতে হবে, এক্সট্রা অর্ডিনারি খেলতে হবে, বিশেষ করে ফরওয়ার্ড লাইনে লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজকে গুরু দায়িত্বটা পালন করতে হবে, এই দুজনকে। মিডফিল্ডে লোসেলসো বাদে বাকি সবাই আছে, ডিপল আছে, এনজো ফার্নান্দেজ আছে, ম্যাকেলিস্টার আছে। ডিফেন্সে কুতি রোমেরো ব্যাক করছে ইনজুরি থেকে, তাকে গুরু দায়িত্ব পালন করতে হবে। লিসান্দ্রো মার্টিনেজ নেই, তার জায়গায় ওতামেন্ডিকে নিতে হবে। সেন্টার ব্যাকটা এই দুজনকেই সামলাইতে হবে, ওতামেন্ডি এবং কুতি রোমেরোকে। এবং সব থেকে বেশি গুরু দায়িত্বটা পালন করতে হবে দিবু মার্টিনেজকে, আমাদের বাজ পাখি, আমাদের বিশ্বকাপ জয়ের নায়ক, আমাদের কোপা আমেরিকা জয়ের নায়ক। মেসি নেই বা মেসি খেলবে না, এটার থেকে ভয় পাচ্ছি আমি বেশি আর্জেন্টিনার বর্তমান ফর্ম। আর্জেন্টিনা যখন ফর্মে ছিল, মাঝের কিছু ম্যাচ লিওনেল মেসি ছাড়াও আমরা জিতেছি, দিমারিয়া ছাড়াও আমরা জিতেছি। ওই যে যেটা বললাম, যে আর্জেন্টিনা মাঠে নামবে, জয় পাবে, এটাই শেষ কথা। মেসি খেলুক চাই না খেলুক, দিমারিয়া খেলুক চাই না খেলুক, সেই ফর্মটা বর্তমানে নেই আর্জেন্টিনা। সেদিন খুব ভালো ফুটবল দেখবো, নান্দনিক ফুটবল দেখবো, সেরকম আহামরি এক্সপেকটেশন নেই। ম্যাচটা যাতে না হারি এটাই এক্সপেকটেশন। জয় পাবো আশা করতেছি, দীপল লাউতারোরা ভালো করবে, জয় ছিনিয়ে আনবে। লাস্ট যে 3টা আমরা অ্যাওয়ে ম্যাচ খেলছি, জয় ছিনিয়ে আনতে পারি না, সেটা থেকে বের হয়ে আসবে আর্জেন্টিনা। শুভকামনা আর্জেন্টিনা, আশা করি আর্জেন্টিনা জয় পাবে। আর্জেন্টিনা জয় পাবে কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন, স্কোর লাইন কি হতে পারে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ।